হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের স্টুডেন্টদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে যে আমাদের উচ্চ মাধ্যমিকের শিক্ষা পর্ষদ থেকে নতুন মডেল কোশ্চেন পেপারটি প্রকাশিত হয়েছে তার প্রথম মডেল কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমি তোমাদের যে সেকেন্ড মডেল কোশ্চেন পেপারটি রয়েছে তার প্রশ্নগুলোর উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখবে তোমাদের মডেল কোশ্চেন পেপারে ফার্স্ট পেজে তোমাদের মডেলের যে প্রথম পেজটি দেওয়া রয়েছে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার ইকোনমিক্স সেমিস্টার 4, এবং সেকেন্ড পেজে তোমাদের 5টি ইউনিটের কোন ইউনিট থেকে কত মার্কসের প্রশ্ন আসবে, কটি করে থাকবে, তার একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তারপর তোমরা যদি তোমাদের মডেল কোশ্চেন পেপারে 17 নম্বর পেজে যাও তাহলে তোমাদের দেখবে যে সেকেন্ড সেটটি দেওয়া আছে মডেল কোশ্চেনের। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলি এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দেখো, এক দাগের 2 মার্কসের আমাদের 6টি প্রশ্ন দেওয়া আছে। কর কাকে বলে, প্রগতিশীল কর ব্যবস্থা বলতে কী বোঝো। 3 নম্বর হলো প্রত্যক্ষ কর কাকে বলে। 4 নম্বর পণ্য ও পরিষেবা কর জিএসটি বলতে কী বোঝো। রাজকোষ ঘাটতি বা ফিসকাল ঘাটতি বলতে কী বোঝো। তারপর আভ্যন্তরীণ ঋণ কাকে বলে। এবং 2 দাগে আমাদের মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। তারপর তোমরা যদি পরের পেজ দেখো, আমাদের 18 নম্বর পেজে, সেখানে আমাদের 3 দাগে 2টি প্রশ্ন আছে যেখান থেকে আমাদের একটি প্রশ্ন করতে লাগবে, এবং 4 দাগেরও আমাদের 2টি প্রশ্ন আছে, 5 দাগেরও 2টি, এবং 6 দাগেরও 4টি প্রশ্ন আছে। তো তোমাদের সুবিধার্থে আমি এই প্রতিটি প্রশ্নের সলিউশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। পরীক্ষা আমাদের হাতে খুবই কম সময়। এই অল্প সময়ের মধ্যে প্রতিটি স্টুডেন্টের কাছে এই কোশ্চেন পেপার সলিউশন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সত্যিই একটা খুবই চ্যালেঞ্জের বিষয়। তা তোমাদের সুবিধার্থে আমি প্রতিটি কোশ্চেনের টু দ্য পয়েন্ট অ্যান্সার যতটা লিখলে তোমরা ফুল মার্কস পাবে তার অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি। দেখো আমাদের যে 2 মার্কসের প্রথম প্রশ্নটি রয়েছে, কর কাকে বলে। এখানে প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট আমার ইউটিউব চ্যানেলে ফলো রাখো। আমি প্রত্যেকটা মডেল কোশ্চেনের কোশ্চেন অ্যান্সার তোমাদের সলিউশন দিয়ে দেবো। তোমরা যারা আমার আগে থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটি ডাউনলোড করে তোমরা পরীক্ষার জন্য এই কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করে নাও। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে পরীক্ষার জন্য এটাকে জাস্ট রেডি করে নাও। তো দেখো, প্রথম আমাদের যে প্রশ্নটি হচ্ছে কর কাকে বলে বা করের সংজ্ঞা দাও। কর হলো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারের প্রদান করা একটি বাধ্যতামূলক অর্থ প্রদান, যার বিনিময়ে সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না। প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং জনকল্যাণমূলক কাজের ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহ উদ্দেশ্যে সরকার এটি আরোপ করে। কর প্রদান করা আইনত বাধ্যতামূলক এবং কর না দিলে শাস্তি বিধান রয়েছে। তোমরা যদি এইটুকুই যদি ডেফিনেশান লিখে দাও তাহলেই তোমরা এখানে 2 মার্কসে পুরো 2 পেয়ে যাবে। নেক্সট, আমাদের প্রগতিশীল কর ব্যবস্থা কাকে বলে তারও আমি দিয়ে দিয়েছি উত্তর। এখানে আমাদের 3 দাগের যে প্রশ্নটি রয়েছে, প্রত্যক্ষ কর, পণ্য ও পরিষেবা কর বলতে কী বোঝো, জিএসটি। তারপর আমাদের ফিসকাল ডেফিসিট, আভ্যন্তরীণ ঋণ কী। তারপর 2 দাগের আমাদের দেখো যে প্রশ্নগুলি রয়েছে, আমি এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি বলে দিয়েছিলাম। আমি যে সাজেশানের ভিডিওটি বানিয়েছিলাম প্রতিটি ইউনিট থেকে, সেখানে আমার যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে দেখবে যে যে প্রশ্নগুলি আমি প্রতিটা ইউনিট থেকে দিয়েছিলাম প্রত্যেকটা হুবহু সেই প্রশ্নগুলিই তোমাদের এই মডেল কোশ্চেনে তুলে দিয়েছে। যারা এখনও আমার আগে সাজেশানের ভিডিওগুলি দেখোনি, আমি 5টি ইউনিট থেকে 5খানা ইম্পর্ট্যান্ট ভিডিও বানিয়ে দিয়েছি, যে ইউনিটে প্রত্যেকটা ভিডিওতে আমি এক একটা ইউনিটের যে প্রশ্নগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও। দেখো, 2 দাগের আমাদের এখানে যে প্রশ্নটি দিয়েছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গৃহীত মহলানবিশ মডেলের 2টি প্রধান বৈশিষ্ট্য।
আগে মহলানবিশ মডেলটা কী তোমাদের আগে লিখে দিতে লাগবে, যে ভারতের শিল্পান্নয়ন থেকে ত্বরান্বিত করার জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় মহলানবিশ মডেল গ্রহণ করা হয়েছিল। মহলানবিশ মডেলের প্রধান দুটি বৈশিষ্ট্য হলো, দিয়ে তোমাদের 1 আর 2 করে দুটো বৈশিষ্ট্য লিখলেই হবে। 2 দাগের আমাদের দেখো এখানে দিয়েছে নিউ ইকোনমিক পলিসির বৈশিষ্ট্য দুটো দিয়েছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এখানে টু দ্য পয়েন্ট আমি দিয়ে দিয়েছি। 3 দাগে আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউশন বা আমদানি বিকল্পায়ন বলতে কী বোঝো। 4 নম্বরে আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে একটা প্রশ্ন আছে। তারপর তোমরা 3 দাগে যদি দেখো ইনক্লুসিভ গ্রোথ, আমি বারবার বলেছিলাম যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো সেখান থেকেও এখানে প্রশ্ন দিয়ে দিয়েছে। তারপর আমাদের 3 দাগের যে বি এর প্রশ্নটা দিয়েছে কি, দারিদ্র্য সীমা কী বা প্রভার্টি লাইন কী। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার এখানে দেওয়া আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বছরের জন্য, অর্থে কার্যাবলী কী। আমার যে ইউনিট 1-এর যে আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি প্রথম এই প্রশ্নটাই দিয়েছিলাম তোমাদের, যে অর্থের কার্যাবলী কী কী। এই বছর ধরে নাও এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় চলে এসেছে, অর্থের কার্যাবলী কী। এখানে আমি ছোট ছোট করে লিখে দিয়েছি। তোমরা যদি মনে হয় যে তোমরা একটু বড় করে লিখবে, তাহলে দেখবে আমি আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা উত্তরটা নিয়ে তোমরা লিখে দিতে পারো। তারপর আমার হলো নেক্সট আমার বি দাগে যে প্রশ্নটি রয়েছে, ডিমান্ড পুল ইনফ্লেশন। এই প্রশ্নটাও আমি তোমাদের বলেছিলাম ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট আমার 5 দাগের যে প্রশ্নটি রয়েছে, নন ট্যাক্স রেভিনিউ, সরকারি কর বহির্ভুক্ত রাজস্বের 4টি উদ্দেশ্য কথা লেখো। আমি আগে তোমাদের নন ট্যাক্স রেভিনিউটা কী ডেফিনেশন একটু লিখে দিতে লাগবে 1 লাইনের। তারপর তোমাদের যা বৈশিষ্ট্য মানে উৎসগুলো সেগুলো তোমাকে 1, 2, 3, 4 করে আমি লিখে দিয়েছি। তোমরা জাস্ট এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিয়ে এটাকে খালি পরীক্ষার আগে ভালো করে একবার রিভিশন দিয়ে দেবে। তোমাদের আমি বারবার বলেছিলাম, দেখো এই যে 6 দাগে সি এ যে প্রশ্নটি দিয়েছে আউটসোর্সিং, এই আউটসোর্সিং টপিকটা এবছর খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা আউটসোর্সিং থেকে একটা প্রশ্ন পাবেই পাবে। দেখো আউটসোর্সিং কী এবং আউটসোর্সিং কত প্রকার হয়, মানে আউটসোর্সিংয়ের ভাগগুলো তোমাদের এখানে লিখতে লাগবে। বিপিও, কেপিও, এলপিও, এই প্রত্যেকটা ভাগ তোমাদের এখানে মেনশান করতে লাগবে। তারপর আমাদের রয়েছে যে ডি দাগের যে প্রশ্নটি, ভারতের পরিষেবা খাতে উদারীকরণ এবং বিশ্বায়নের ইতিবাচক প্রভাবগুলি, মানে পজিটিভ যেটা রয়েছে সেটাকে তোমাদের এখানে লিখতে লাগবে। তারপর 6 দাগের আমাদের যে 6 মার্কসের যে প্রশ্ন থাকে সেখান থেকে দেখো এই প্রশ্নটা দিয়েছে। আমি বলেছিলাম এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তোমরা যদি আমার ইউনিট 1-এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের ভিডিওটি দেখো, সেখানে দেখবে এই প্রশ্নটা তোমাদের দেওয়া আছে। একটি উদাহরণের সাহায্যে দেখাও কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলি যৌথভাবে ঋণ প্রদানের মাধ্যমে প্রাথমিক জমার একাধিক প্রসারণ ঘটাতে পারে বা সম্প্রসারণ ঘটাতে পারে। মানে আমাদের মাল্টিপল এক্সপেনশন যে পার্টটি রয়েছে, বারবার করে টাকাটা এক হাত থেকে অন্য হাতে ঘুরছে, সেটা তোমাদের এখানে মেনশন করতে লাগবে। তারপর কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী মোস্ট ইম্পর্ট্যান্ট এবছর পরীক্ষার জন্য। এখানে আমি দেখো ছোট করে আমাদের যতটা পরীক্ষা আগে আমাদের বেশি সময় নেই, তো তোমাদের আমি ছোট করে পুরো কম্প্যাক্ট লিখে দিয়েছি। তোমরা যদি এইটুকুই পার্ট এটা মুখস্থ করে নিতে পারো, তাহলে পরীক্ষায় দেখবে এই পয়েন্টটা লিখলেই এনাফ। তারপর আমাদের 8 দাগের যে প্রশ্নটি রয়েছে ইউএনডিপি যেটা পার্টটা, সেখান থেকে যে 6খানা আমাকে এখানে উল্লেখ করতে বলেছে লক্ষ্যমাত্রা, প্রত্যেকটা দেখো আমি দিয়ে দিয়েছি। দারিদ্র্য মুক্তি, তোমরা ব্ল্যাক পেন দিয়ে এগুলো পয়েন্টগুলো আগে মেনশান করে দেবে। দারিদ্র্য মুক্তি, ক্ষুধা মুক্তি, তারপর হলো সুস্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, লিঙ্গ সমতা, আর 6 দাগের পয়েন্টটি হলো বিশুদ্ধ জল ও স্যানিটেশন। তারপর আমাদের নীতি আয়োগ, আমি বারবার বলেছিলাম নীতি আয়োগের থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই পাবে। দেখো তোমাদের মডেল প্রশ্নেও দিয়ে দিচ্ছে নীতি আয়োগের লক্ষ্যগুলি উল্লেখ করো। তোমরা আমি এই প্রশ্নর পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এটাকে ডাইরেক্ট ডাউনলোড করে তোমরা এটাকে প্রিন্ট আউট করে নিয়ে তোমরা খালি পরীক্ষার আগে এই প্রশ্নগুলো একবার ভালো করে রিভিশন দিয়ে চলে যাবে। পরীক্ষার আগে কোনো দরকার নেই তোমার এটাকে সলিউশন করার। আমি প্রতিটা প্রশ্নের ভিডিও আজ 2-4 দিনের মধ্যে পুরো মডেল প্রশ্নের সলিউশন আমি তোমাদের দিয়ে দেবো। আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম। যারা এই ভিডিওটা তাদের ভালো লাগলো তারা আমার নতুন এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।